হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদা যেন মদিনা শরীফে একটা সফরে যাওয়ার জন্য রওনা দিচ্ছেন, কোথাও যাবেন কোনো কাজে। যখন তিনি বের হয়েছেন বাবাজিরা আমার, রাস্তায় যেতে লেগেছেন। মদিনা শরীফের গলি থেকে গলি গলি পার পার করতে করতে তিনি তিনার সঙ্গে খাওয়ার জন্য কিছু সামান বেঁধে নিয়েছিলেন। যখন রাস্তা ধরে যেতে লেগেছেন তো মদিনা শরীফের গলি পার করার পরে যেন খালি ময়দানে পৌঁছে গিয়েছেন। সেই জায়গায় সফর করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন যে জায়গায় একটু ছায়াদার একটা গাছ আছে, আর সেই জায়গায় গিয়ে তিনাকে খিদাও লেগে গিয়েছে। এবার যেন তিনি সেই জায়গায় বসলেন, আর বসার পরে তিনি যেন চারদিকে লক্ষ্য করতে লাগলেন যে কেউ আছে নাকি, কাউকে নিয়ে আমি বসে খাবারটা খাবো তো আমারই ভালো হবে। আল্লাহু আকবার কাবীরা। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেন বলতে লেগেছেন যে আমি দেখলাম হঠাৎ করে যেন একজন যুবক ছেলেকে আমি দেখতে পেলাম, যে বড় দরিদ্র গরিব লাগছিল দেখতে। তার পরনে যে কাপড়, নোংরা কাপড়, তার পরনে ছিঁড়াপাটা কাপড়, তার চেহারা দেখে আমি বুঝতে পারলাম যে তার চেহারায় যেন নূর ঝলমল করতেছে। তো যখন আমি দেখলাম তার চেহারা নূর ঝলমল করছে, তো আমি তাকে দাওয়াত দিলাম যে ভাই আসো আমার সঙ্গে বসে খাবার খেয়ে নাও, তোমাকেও তো খিদা লেগেছে। এবার যেন সেই যুবক যে রাখাল ছিল, যে বকরি চড়াচ্ছিল, ছাগল চড়াচ্ছিল, সে যেন বলতে লাগলো যে হুজুর আপনি খাবারটা খেয়ে নিন, আমি খাবো না, আমাকে ক্ষমা করবেন। এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জিজ্ঞাসা করতে লাগলেন, যুবক কেন, আসো আমার সঙ্গে বসো একটু খেয়ে নাও। কোনো রোজার দিন ছিল না, কোনো রোজার দিন ছিল না, কিন্তু সেই যুবক যেন বলতে লাগলো যে হুজুর আমি খাবো না, আমাকে ক্ষমা করবেন, আপনি খান, আমি ছাগল চড়াচ্ছি, আমি কাজ করতে এসেছি। এবার যেন আবার হযরত আব্দুল্লাহ তিনাকে আবার বলতে লাগলেন যুবক ছেলেকে, যুবক আসো একটু খেয়ে নাও, বেশি না একটু খাবা। এবার যেন হযরতে আব্দুল্লাহর কথা শুনিয়া সেই যুবক ছেলে যেন বলতে লাগলেন হুজুর আমি রোজা করতেছি। তো এবার যখন এই কথা শুনেছেন জিজ্ঞাসা করলেন কিসের রোজা করছো, তো এবার সেই যুবক যেন বলতে লেগেছেন হুজুর আমি নফল রোজা করছি। হযরত আব্দুল্লাহ তিনি বুঝতে পেরেছেন তিনার চেহারা দেখে যে ইনি বড় ইবাদত গুজার, বুঝতে পেরেছেন তিনার চেহারা নূর ঝলমল করতেছে, তিনি আল্লাহর ইবাদত করে। এবার তিনি পরীক্ষা নেওয়ার জন্য, তিনি যাচাই করার জন্য নিজের হৃদয়ে ভাবলেন যে এ শুধুমাত্র উপরে উপরে এরকম নাকি এর ভিতরটাও সুন্দর আছে, আমি একটু যাচাই করি। এবার যেন হযরত আব্দুল্লাহ বলতে লাগলেন যুবক শোনো, তোমাকে যদি আমি বলি যে আমার কাছে একটা বকরি বিক্রি করবা, তুমি কি বিক্রি করতে রাজি আছো? এবার যেন সেই যুবক বলতে লাগলো যে হুজুর এগুলা আমার নয়, আমার মালিকের বকরি, আমি তো কাজ করতে এসেছি, আমি কেমন করে বিক্রি করব। এবার যেন সেই যুবকের কথা শুনে হযরত আব্দুল্লাহ যেন বলতে লাগলেন যুবক শোনো, দেখে তোমাকে মনে হচ্ছে যে তুমি বড় গরিব, তুমি কাহারো গোলাম আছো, তোমার কাছে টাকা পয়সা থাকবে না, তোমার পরনে যে কাপড় আমি দেখতে পাচ্ছি নোংরা, যদি তুমি একটা বকরি বিক্রি করে দাও তবে আমি এত টাকা দিয়ে দেব যে তুমি সেই টাকা নিয়ে তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করতে পারবা, তার সঙ্গে তুমি তোমার পরার জন্য সুন্দর কাপড়ও ক্রয় করতে পারবা। এবার যখন এই কথা বলেছেন তো সেই ব্যক্তি, সেই যুবক ছেলে যেন বলতে লেগেছে হুজুর ক্ষমা করবেন, আজকে আমি অন্য জনার বকরি বিক্রি করতে পারবো না, কেননা এই সমস্ত বকরি আমাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে, এই জায়গা থেকে যদি একটা বকরি হারিয়ে যায় তো আমাকে আমার মালিকের কাছে হিসাব দিতে হবে। এবার এই কথা শুনে এবার যেন সেই হযরত আব্দুল্লাহ যেন বলতে লেগেছেন যে যুবক শোনো, এই জায়গায় তো তোমার মালিক নেই, তোমার মালিক তো বাড়িতে কোথায় আছে, তোমার মালিক তো এখন দেখতে পাচ্ছে না, তো তুমি একটা বকরি বিক্রি করে দাও, তোমারই ফায়দা হবে। এবার যেন সেই যুবক বলতে লাগলো যে হুজুর আমার এই বকরির যে মালিক আছে সে দূরে আছে, সে নিজের বাড়িতে আছে, ঠিক আছে, কিন্তু সে তো আমার কাছে হিসাব জিজ্ঞাসা করবে। এবার যেন হযরত আব্দুল্লাহ আবার বলতে লাগলেন যে শোনো, তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলে দিতে পারবা যে তোমার একটা বকরি ভেড়িয়া এসে, কোনো বাঘে এসে তোমার একটা বকরি নিয়ে চলে গিয়েছে, তুমি বলে দিলে তোমার মালিক তোমাকে কোনো আঘাত দেবে না, তোমাকে রাগ দেখাবে না। এবার সেই যুবক যেন বলতে লেগেছেন যে হুজুর শুনুন, আমি আমার এই মালিকের কাছে তো মিথ্যা কথা বলে দেব যেই মালিক এই জায়গায় উপস্থিত নেই, কিন্তু একবার চিন্তা করে দেখুন হুজুর, যখন আমি ইন্তেকাল করার পরে সেই হাসরের ময়দানে দাঁড়াবো, সেই জায়গায় যদি আমার সেই মালিক জিজ্ঞাসা করে, যেই মালিক এই আসমান জমিনের মালিক, যেই মালিক আমার আপনার সকলের মালিক, সেই মালিকের কাছে আমি কি উত্তর দেব? আল্লাহু আকবার কাবীরা। সেই যুবক যখন এই কথা বলেছেন আল্লাহ, এবার সেই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে যেন নিজের হৃদয়টা কেঁপে উঠলো। এবার তিনি যেন কি করলেন, তিনি নিজের রাস্তায় যেই সফরের জন্য রওনা দিয়েছিলেন সেই জায়গায় না গিয়ে আবার মদিনা শরীফে ফিরে আসলেন। ফিরে আসার পরে তাড়াতাড়ি করে খবর নিলেন যে সেই রাখালটা কার রাখাল, কার গোলাম।
খবর নেওয়ার পরে যেন সেই বাড়ির কাছে, সেই বাড়ির মালিকের কাছে গেলেন, যেই বাড়ির মালিকের সেই বকরিগুলি ছিল। তাকে যেন বলতে লাগলেন যে বাড়ির মালিক, শোনো, তোমার কাছে যে একটা গোলাম আছে, তুমি যাকে রাখাল বানিয়ে পাঠিয়েছো, তাকে আমি ক্রয় করতে চাই। এবার সেই মালিক বলল, দাম এত টাকা, ঠিক আছে নিবা তো নাও। হযরত আব্দুল্লাহ যেন সেই গোলামকে প্রথমে ক্রয় করলেন। ক্রয় করার পরে তারপরে কি করলেন, সেই সমস্ত বকরিকেও কিনে নিলেন, যে সমস্ত বকরি সে চড়াচ্ছিল। এবার কেনার পরে হযরত আব্দুল্লাহ যেন বলতে লাগলেন, এই যুবক শোনো, আজকে আমি তোমাকে এই সমস্ত বকরি গিফট করলাম, তোহফা দিলাম, তার সঙ্গে তোমাকেও আমি আজাদ করে দিলাম। আল্লাহু আকবার কবিরা। সেই যুবক যেন বলতে লাগলো, হুজুর আমাকে, আমার উপরে এত মেহেরবানি কেন করছেন, আমি এই সমস্ত কিছু নিতে পারবো না, আমি গোলাম হয়েই থাকবো। এবার হযরত আব্দুল্লাহ যেন বলতে লাগলেন যে যুবক শোনো, তুমি আল্লাহকে ভয় করেছো, তুমি কি জানো না আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বলেছেন, এই আমার বান্দা বান্দীরা শোনো, তোমরা শুধু আমাকে ভয় করো, তোমরা শুধু আমার উপরে ঈমান নিয়ে আসো, আমাকে ভয় করো, তবে কি হবে, আমি তোমাদেরকে এমন জায়গা থেকে রুজি দেব, এমন জায়গা থেকে রুজি দেব যেটা তোমরা কোনোদিনও ধারণাও করোনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজিরা আমার, আজকে এই অবস্থা আমাদের, তো আমাদেরকেও সেই ভরসাটা রাখতে হবে, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন এমন জায়গা থেকে রুজি দেবেন যেটা আমরা